ধর্মের মূল তথ্যসমূহ যাতে গল্পচ্ছলে জনসাধারণকে শেখানো যায়, সেই উদ্দেশ্যে ভারত সরকার দেশের বিভিন্ন ভাষায় গল্পে বেদান্ত এই গল্প পুস্তক প্রতিযোগিতার ব্যবস্থা করেন। উহাতে অংশগ্রহণের জন্য রামকৃষ্ণ মঠ ও মিশনের কর্তৃপক্ষের নির্দেশে স্বামী বিশ্বাশ্রয়ানন্দ এই গল্প পুস্তক রচনা করেন। সুখের বিষয়, ভারত সরকার নির্বাচিত বিচারকদের মতে এই বইখানি সর্বোত্তম বলিয়া মনোনীত হইয়াছে। অনেকের ধারণা, সব ছেড়ে বনে না যেতে পারলে বেদান্ত আলোচনায় লাভ নেই, কিন্তু তা ঠিক নয়। সংসারে থেকেও জ্ঞান লাভ করা যায়। আজ আমি পড়ে শোনাচ্ছি এই সম্পর্কিত গল্পে বেদান্ত বইটি থেকে প্রথম গল্প, বক ভস্য করা। নিবিড় অরণ্য, গাছের পরে গাছ, গায়ে গায়ে, ডালে ডালে, পাতায় পাতায় জড়ানো। ভেতরে সূর্যের আলো কোথাও আসে একটু আধটু, কোথাও নামেই না একেবারে। বাঘ, সিংহ, ভাল্লুক প্রভৃতি বহু হিংস্র প্রাণীর বাস সেই অরণ্যে। মানুষ বাস করিতে পারে এই কথা ভাবাই যায় না। তবু দেখা যাচ্ছে আত্মীয় স্বজন ঘেরা সুখ স্বাচ্ছন্দ্যের নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে এহেন বিপদসংকুল স্থানে এসে একজন বাস করছেন। এখন গাছতলায় বসে এক মনে বেদ পাঠ করছেন তিনি। মাঝে মাঝে অবশ্য ভিক্ষার জন্য তাকে লোকালয়ে যেতে হয়। লোকালয়ের সঙ্গে এইটুকুই তার সম্পর্ক। ভিক্ষা নিয়ে আবার তিনি ফিরে আসেন বনভূমিতে, তার নির্জন কুটিরে। লোকটির নাম কৌশিক, একজন ব্রাহ্মণ যুবক। তপস্যা ও শাস্ত্র পাঠের সুবিধার জন্য মা বাপের অনুমতি না নিয়েই বাড়ি থেকে চলে এসেছেন। বাড়িতে থাকার সময় গভীর শ্রদ্ধা নিয়ে তিনি নিত্য বেদ পাঠ করতেন। একটি গাছের নিচে বসে কৌশিক বেদ মন্ত্র উচ্চারণ করছিলেন। তার ঠিক মাথার ওপর গাছের ডালে একটি বক বসেছিল। বকটি একসময় মলত্যাগ করল, আর তা পড়ল এসে কৌশিকের মাথায়। এতে ভয়ানক রেগে উঠলেন তিনি। কে এ দুষ্কর্ম করল তা দেখবার জন্য চোখ লাল করে কটমট করে ওপরের দিকে চাইলেন। তপস্যার ফলে কৌশিকের কিছু অলৌকিক শক্তি হয়েছিল। তার ক্রোধের আগুনে পুড়ে বকটি সঙ্গে সঙ্গে মরে গেল। দেখে তিনি নিজের শক্তি সম্বন্ধে সচেতন হলেন, খুশি হলেন। অবশ্য বকটির জন্য তার হৃদয়ে করুণা জাগল, কিন্তু দুষ্কর্মের জন্য অনুতপ্ত হলেন। ভাবলেন, ক্রোধের দাস হয়ে এ কি অন্যায় কাজ করলাম আমি। তপস্যাদির ফলে অনেক সময় এরকম অলৌকিক শক্তির বিকাশ ঘটে। এসব শক্তি এলে মনে অহংকার আসার ভয় থাকে। তপস্যার উদ্দেশ্য যে ভগবান লাভ, সে কথা ভুলে যাবার ভয় থাকে। যারা এ বিষয়ে সজাগ, তারা এসব শক্তির দিকে ফিরেও তাকান না, লক্ষ্যের দিকে সোজা এগিয়ে যান। তারাই আত্মজ্ঞান লাভ করেন তাড়াতাড়ি। এ ঘটনার কিছু পরে কৌশিক ভিক্ষার জন্য লোকালয়ে গেলেন। ভিক্ষা করতে করতে এক রমণীর গৃহদ্বারে এসে দাঁড়ালেন। রমণী তাকে দেখে একটু অপেক্ষা করতে বলে বাড়ির ভেতর চলে গেলেন। ভিক্ষা দেবার জন্য কিছু নিয়ে আসার আয়োজন করছেন, এমন সময় তার স্বামী গৃহে ফিরলেন। রমণী পতিব্রতা ছিলেন। দেবতাকে যেভাবে সেবা করে, স্বামীকে সেইভাবেই সেবা করতেন। স্বামীকে ক্ষুধার্ত হয়ে ফিরতে দেখে কৌশিককে ভিক্ষা না দিয়েই তিনি স্বামী পরিচর্যায় মন দিলেন। তার হাত পা ধুইয়ে মুছিয়ে দিয়ে পাখা নিয়ে বাতাস করতে বসলেন। একটু শান্ত হলে খাবার এনে দিলেন তাকে। এমন সময় কৌশিকের কথা মনে পড়ায় রমণী লজ্জিতা হয়ে তাড়াতাড়ি ভিক্ষাদ্রব্য নিয়ে কৌশিককে দিতে গেলেন। কৌশিক এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে
রমণীর কাণ্ড কারখানা দেখছিলেন আর রাগে ক্রমশ ফুলে উঠছিলেন। রমণী কাছে আসতেই ফেটে পড়লেন তিনি। আমাকে তো চলে যেতে বললেই পারতে, একটু দাঁড়ান বলে ভেতরে গেলে আর ফিরলে এতক্ষণে। এভাবে এতক্ষণ ধরে আমাকে দাঁড় করিয়ে রাখার মানে কি? কৌশিককে ক্রোধোন্মত্ত দেখে নানাভাবে অনুনয় বিনয় করে রমণী তাকে শান্ত করার চেষ্টা করলেন। বললেন, স্বামীকে পরম দেবতা বলে জানি আমি। তিনি ক্ষুধিত ও শ্রান্ত হয়ে ফিরেছেন, সেই জন্য তার সেবায় একটু দেরি হয়ে গেছে, দয়া করে কিছু মনে করবেন না। কিন্তু কৌশিক কি আর এত সহজে শান্ত হবেন? এই একটু আগেই ক্রোধের আগুনে তিনি একটি বককে পুড়িয়ে এসেছেন। তিনি কি আর সাধারণ পর্যায়ের লোক নাকি? তার শক্তি কত মেয়েটি তো এখনো বুঝতে পারছে না কার সঙ্গে এরকম ব্যবহার করছে। দরকার হলে অবশ্য বুঝিয়ে দিতে আর কতক্ষণ। বললেন, খুব তো গর্ব দেখছি তোমার। তুমি গৃহী হয়ে ব্রাহ্মণকে এভাবে অপমান করলে? জানো না ব্রাহ্মণের শক্তি কত? ক্রোধ দৃষ্টি কি ভয়ানক? রমণী হেসে বললেন, জানি ঠাকুর, সব জানি। এত চটছেন কেন? মাথা ঠান্ডা করুন। ক্রোধ দৃষ্টিতে আমার আর কি করবেন? আমি তো আর বক নই। আচ্ছা, আপনি তো বেদ পাঠ করেন। ক্রোধ যে ধর্মপথের শত্রু তা নিশ্চয় অজানা নয় আপনার। তবু তো দেখছি ক্রোধ জয় করতে পারেননি। আসলে ধর্ম কাকে বলে এখনো তা ভালোভাবে ধরতে পারেননি দেখছি। রমণীর কথা শুনে কৌশিকের মনে বিস্ময় জাগল। সব রাগ কোথায় চলে গেল? ভাবলেন, মেয়েটি তো কম নয়। কোথায় বনের মধ্যে কি করে এসেছি ঘরে বসেই তার টের পেয়েছে। সংসারে থেকেই ধর্মপথে এগিয়ে চলেছে, শক্তিও কিছু লাভ করেছে দেখছি। রমণী বলে চললেন, ঠাকুর, আমি অন্য ধর্ম জানি না। মন প্রাণ দিয়ে আমার কর্তব্য কর্ম করে যাই। এই আমার ধর্ম, এই আমার তপস্যা। স্বামীকে পরম দেবতা ও তাঁর সেবাকে পরম ধর্ম জেনে আমি তাই করে যাচ্ছি। তাতে তো ধর্মপথে এগিয়েই চলেছি। আর সত্যি, তাও তো ঘরে থেকেই আমার হয়েছে। তার প্রত্যক্ষ প্রমাণ এইমাত্র পেলেন। আপনি দূর অরণ্যে কোথায় ক্রোধের আগুনে বক পুড়িয়েছেন তা আমি ঘরে বসেই টের পেয়েছি। এতে আর আছে কি? আমার মনে হচ্ছে ঠিক ঠিক ধর্ম কাকে বলে এখনো তা বুঝতে পারেননি আপনি। একটা কথা শুনুন, আপনি মিথিলায় চলে যান, যেখানে ধর্মব্যাধ বলে একজন লোক আছেন। ধর্মের গূঢ় তত্ত্ব তিনি জানেন। তিনি সত্যবাদী, জিতেন্দ্রীয় এবং মাতা পিতার সেবাপরায়ণ। তার সঙ্গে দেখা করুন, যথার্থ ধর্ম সম্বন্ধে উপদেশ পাবেন তার কাছে। কৌশিক সব শুনে ভিক্ষা নিয়ে ঘরে ফিরলেন। তার শক্তির অহংকার তখন অনেকখানি মাথা নত করেছে। ধর্মব্যাধ। কৌশিকের মনস্থির করতে একটু সময় লাগলো। পতিব্রতা রমণী তাকে ধর্মব্যাধের কাছে যেতে বলেছেন। তিনি ব্রাহ্মণ, বেদজ্ঞ। ধর্মোপদেশ লাভের জন্য তাকে যেতে হবে একজন ব্যাধের কাছে? সব কথা ভালোভাবে চিন্তা করে অবশেষে তিনি যাওয়াই স্থির করলেন। কৌশিক মিথিলার দিকে চলেছেন। পথে কত গ্রাম পড়ল, সবুজ শস্যভরা কত মাঠ পড়ল, কত নদী পার হয়ে চললেন তিনি। অবশেষে রাজর্ষি জনকের রাজধানী মিথিলায় এসে পৌঁছুলেন। কি সুন্দর পুরী! পরিষ্কার পরিচ্ছন্ন পথঘাট, ঘর বাড়ি, জলাশয় ইত্যাদি দেখলে চোখ জুড়িয়ে যায়। লোকগুলিও সব সুস্থ সবল সুদর্শন। রাস্তায় হাটে গৃহে সর্বত্রই যেন উৎসব লেগে আছে, সর্বত্রই আনন্দের ভাব। দেখে খুব খুশি হলেন তিনি। শুনলেন, ব্রহ্মজ্ঞানী রাজা জনকের সুশাসনে রাজধানীতে সব সময় এরকম শান্তি ও আনন্দ বিরাজ করে। মিথিলায় আসা তার এই প্রথম। পথঘাট সবই অপরিচিত। কোথায় গেলে ধর্মব্যাধকে পাওয়া যাবে
জিজ্ঞাসা করতে করতে এগিয়ে চললেন। দেখলেন ধর্মবেদকে সবাই চেনে, পরম ধার্মিক বলে জানে। শেষে একটি মাংসের দোকানে এসে পৌঁছুলেন। দেখলেন দোকানের ভেতরে বসে একটি লোক মাংস বিক্রি করছে। শুনলেন ইনি ধর্মবেদ। দোকানের সামনে অনেক ক্রেতা এসে ভিড় জমিয়েছে। এক পাশে দাঁড়িয়ে তিনি অপেক্ষা করতে লাগলেন। মনে মনে খুব অপ্রসন্ন হলেন। ভাবলেন, হায় রে ভাগ্য, এই ঘৃণিত কাজ করছে যে লোকটি, সে নাকি পরম ধার্মিক, তার কাছে আবার আমায় ধর্মের কথা শুনতে হবে। এদিকে ধর্মবেদ নিজের শক্তি বলে টের পেয়ে গেছেন যে কৌশিক এসে দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন। কী জন্য তিনি এসেছেন, কে তাকে পাঠিয়েছেন, তাও টের পেয়েছেন। তাড়াতাড়ি উঠে এসে সসম্ভ্রমে অভ্যর্থনা জানিয়ে ধর্মবেদ তাকে বললেন, ঠাকুর, প্রণাম গ্রহণ করুন। খবর সব ভালো তো? আদেশ করুন, আমাকে কি করতে হবে? পতিব্রতা রমণী যে আপনাকে এখানে পাঠিয়েছেন তা আমি জানতে পেরেছি, কেন পাঠিয়েছেন তাও টের পেয়েছি। কৌশিক তার কথা শুনে আশ্চর্য হলেন। ভাবলেন, এও তো কম লোক নয় দেখছি, এও তো ঘরে বসেই সব টের পেয়ে গেছে। ব্যাধের বিনীত ব্যবহারে তিনি খুশিও হলেন খুব। ব্যাধের অনুরোধে কৌশিক তার বাড়িতে গেলেন। সেখানে হাত পা ধুয়ে আরাম করে বসে দুজনে আলাপ শুরু করলেন। কৌশিক বলিলেন, দেখো বাবু, তোমার এই মাংস বিক্রির কাজটা আমার মোটেই ভালো লাগছে না। তুমি ধার্মিক লোক, তুমি এসব হীন কাজ করো কেন? তোমার মতো লোকের এ কাজ করা সাজে না। আমার বিশ্রী লেগেছে তোমাকে এ কাজ করতে দেখে। ব্যাধ বললেন, ঠাকুর, এ তো আমার জাতি ধর্ম, আমার বংশে সবাই এ কাজ করে এসেছে, আপনি এতে চড়ছেন কেন? আমি শাস্ত্রবিধি মেনে চলি, মাতা পিতা প্রভৃতি গুরুজনদের মনে প্রাণে সেবা করি। সত্য কথা বলি, কারোর প্রতি বিদ্বেষের ভাব রাখি না। দীন দুঃখীকে যথাসাধ্য দান করি। অতিথি সেবা করতে কখনো পরাণমুখ হই না। দেব সেবা হয়ে যাবার পর গুরুজন, আত্মীয়, অতিথি প্রভৃতির, এমনকি ভৃত্য প্রভৃতিরও খাওয়া শেষ হলে তারপর যা থাকে শরীর রক্ষার জন্য তাই গ্রহণ করি। এদের সকলের সেবা করাকেই আমার কর্তব্য বলে জানি। সশ্রদ্ধভাবে সে কর্তব্য আমি পালন করে যাচ্ছি। এদের সেবার জন্য অর্থের প্রয়োজন। মাংস বিক্রি করে অর্থ উপার্জন করা আমার স্বধর্ম বলে আমি তাই করেই অর্থ উপার্জন করি। আমি শাস্ত্র বিরোধী কাজ তো করি না কিছু। অবশ্য আমি নিজে মাংস খাই না, নিজে প্রাণীবধও করি না। শিকারীদের কাছ থেকে নিহত পশু এনে তার মাংস বিক্রি করি। তারপর ধর্মবেদ বহু ধর্মতত্ত্ব, এমনকি ব্রহ্মবিদ্যার কথাও বললেন কৌশিককে। এই প্রসঙ্গে অন্যান্য বহু কথার মধ্যে তিনি বলেছিলেন, আত্মজ্ঞানই শ্রেষ্ঠ জ্ঞান, সত্যই পরম পবিত্র ব্রত, যা সাধারণের হিতজনক তাই সত্য, সত্যই শ্রেয় লাভের অদ্বিতীয় উপায়। ইন্দ্রিয় সংযম করলেই তপস্যা হয়, তা ছাড়া তপস্যানুষ্ঠানের আর কোনো উপায় নাই। জীব নিত্য, শরীর অনিত্য, মৃত্যুকালে কেবল শরীরের নাশ হয়। শুনতে শুনতে ধর্মবেদ সম্পর্কে কৌশিকের ধারণা পাল্টে গেল। দেখলেন তার কথা যতই শুনছেন মনের সংশয় ততই কেটে যাচ্ছে, ততই জ্ঞানের আলোকে হৃদয় ভরে উঠছে। ব্রহ্মবিদ্যার কথা ধর্মবেদ যা বললেন তার মন নিঃসংশয়ে তা মেনে নিল। তখন বুঝলেন ধর্মবেদ জ্ঞান লাভ করেছেন। কারণ কেবল শাস্ত্র পড়ে সেসব কথা বলে অপরকে তর্কে নিরস্ত করা যেতে পারে, বড়জোর সে বিষয়ে তার বুদ্ধিতে একটা আবছা ধারণা এনে দেওয়া যেতে পারে, কিন্তু নিজের অনুভূতি না থাকলে এভাবে অপরের মনে কিছু গেঁথে দেওয়া কখনো সম্ভব হয় না। কোনো আদর্শ নিজ জীবনে প্রতিফলিত করতে না পারলে কেবল উপদেশ দিয়ে অপরকে সে আদর্শে জীবন গঠন করতে
অনুপ্রাণিত করা দুষ্কর। ধর্মব্যাধকে তিনি বললেন, ধর্মের তত্ত্ব কিছুই অবিদিত নেই আপনার। আপনার কথা শুনে আপনাকে মহর্ষি বলে মনে হচ্ছে। আপাত দৃষ্টিতে অতি ঘৃণিত কাজ করা সত্ত্বেও আপনি সিদ্ধি লাভ করেছেন দেখছি। ধর্মব্যাধ তখন সিদ্ধি লাভ করতে হলে সংসারে কিভাবে থাকতে হয় কৌশিককে নানাভাবে তা বুঝিয়ে দিলেন। শেষে মা বাপের সঙ্গে পরিচয় করে দিয়ে বললেন, আমি এদের দেবতা বলে ভাবি আর সেভাবেই সেবা করি, এতেই আমার সব হয়েছে। আপনিও ঘরে ফিরে যান, সেখানে থেকে ধর্মানুষ্ঠান করুন। মা বাপের অনুমতি না নিয়ে তাদের ত্যাগ করে বেদ পাঠের জন্য বাড়ি ছেড়ে চলে আসাটা আপনার ভালো কাজ হয়নি। ফিরে গিয়ে তাদের প্রসন্ন করুন। আমি মনে করি এতেই আপনার কল্যাণ হবে। কৌশিক বললেন, পতিব্রতা রমণী আপনাকে মহা ধার্মিক বলেছিলেন। প্রথমটা না বুঝলেও এখন দেখছি তিনি ঠিকই বলেছিলেন। আপনার কথায় আমার মনের সংশয় কেটে গেছে। আপনার কথা মতোই চলব। ধর্মব্যাধের কাছে বিদায় নিয়ে কৌশিক দেবতা জ্ঞানে মাতা পিতাকে সেবা করার জন্য ঘরে ফিরে গেলেন। স্বামী বিবেকানন্দ বলেছেন যে, নিজের দেবস্বরূপ উপলব্ধি করতে হলে, সর্বভূতে নিজেকে প্রত্যক্ষ করতে হলে ঈশ্বর জ্ঞানে সকলের সেবা করতে হবে। বলেছেন, প্রথমে সকলকে ঈশ্বর জ্ঞান করতে না পারলে নিজ পরিবারের সকলকে, অন্তত একজনকে নিয়ে আরম্ভ করতে হবে। তার সেবায় ঈশ্বরের সেবা হচ্ছে, তাকে ভালোবাসলে ঈশ্বরকেই ভালোবাসা হচ্ছে। এটা দৃঢ় নিশ্চয়ে জেনে এগিয়ে যেতে হবে। কঠিন হলেও সংসারে থেকে সব কর্তব্য করেও মানুষ আত্মজ্ঞান লাভ করতে পারে। কে কোন জাতি, কার কি ধর্ম বা কে কি কাজ করছে তা দিয়ে বোঝা যায় না স্বরূপ বোধের দিকে সে কতখানি এগিয়েছে। কি ভাব নিয়ে সে কাজ করছে সেইটাই হলো আসল কথা। যে কোনো কাজ করতে গেলেই সুখ দুঃখ, মান অপমান, লাভ লোকসান এসব আপনি এসে পড়ে। সেসব সময় মন আনন্দে নেচে উঠতে চাইবে বা বিষাদে অবসন্ন হতে চাইবে। তখন জোর করে তাকে স্থির করে রাখার চেষ্টার ভেতর দিয়েই জ্ঞান লাভের জন্য প্রয়োজনীয় সাধনা হয়ে যায়। সেজন্য আন্তরিক ইচ্ছা থাকলে সংসারের কোনো পরিবেশই মানুষের আত্মজ্ঞান লাভের পথে এগিয়ে চলার বাধা কখনো হতে পারে না। পরের গল্পে আমরা আরো ভালোভাবে তা বুঝতে পারব। ধন্যবাদ। শেষ হলো গল্পে বেদান্ত রচনার অন্তর্গত প্রথম গল্প